হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পড়ব মানবদেহের মস্তিষ্ক অর্থাৎ হিউম্যান ব্রেন। তো হিউম্যান নার্ভাস সিস্টেম আজকে শুরু হচ্ছে। আজকে ব্রেন পড়ব, তারপর স্পাইনাল কর্ড পড়ব এবং এছাড়া হিউম্যান নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি পোর্শন রয়েছে এবং হিউম্যান নার্ভাস সিস্টেমের থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো সমস্ত কিছু কভার করে দেব। তো চলো শুরু করা যাক। মানবদেহের মস্তিষ্ক অর্থাৎ হিউম্যান ব্রেন। তো এটা একটা ব্রেনের ছবি তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এবং ছবির মধ্যে বিভিন্ন ফ্রন্টাল লোব, তারপরে তোমার স্পাইনাল কর্ড, সেরিবেলাম সমস্ত কিছু দেখতে পাচ্ছ। ওয়ান বাই ওয়ান সমস্ত কিছু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। মানবদেহের মস্তিষ্ক, তো প্রথমে যেগুলো আমরা পড়বো যে পয়েন্টসগুলো সেগুলো সমস্তটাই ইম্পর্টেন্ট। যে একটা হিউম্যান ব্রেন বা মানবদেহের মস্তিষ্কের ওয়েট কত হয়। তো ওয়েট হয় প্রথমত 1200 থেকে 1400 গ্রামের মধ্যে। তো 1.2 থেকে 1.4 কেজি। তো এটা মেনলি গ্রামে দেয়। তো 1200 থেকে 1400 গ্রাম এটা হচ্ছে মানবদেহের মস্তিষ্কের ওজন। এবার দেখো ভলিউম কীরকম হয়। ভলিউম মানে আয়তন। আয়তন কীরকম হয়, তো আয়তন যেটা হয় সেটা হচ্ছে তোমার 1260 সেন্টিমিটার কিউব। আয়তন অলওয়েজ কিউবে বা যে কোনো কিছুর এককের কিউবে ডিফাইন করা হয়। এটা আমি তোমাদেরকে ম্যাথে শিখিয়েছি। তো যারা জানো না তারা এখান থেকে জেনে নিও যে আয়তন অলওয়েজ কিউবে ডিফাইন করা হয়। তো সেন্টিমিটার কিউব এটা কাদের ক্ষেত্রে হয়, মেন মানে পুরুষ দেহের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে হয় 1130 সেন্টিমিটার কিউব। তার মানে মহিলাদের ব্রেনের আয়তন কম হয়, ওমেন। এবং ওজন হিসেবেও কম হয়। মহিলাদের ব্রেনের ওজন 1030 থেকে 1400 গ্রামের মধ্যে হয়, আর পুরুষদের ব্রেনের ওজন 1180 থেকে 1620 মতো হয়। তো এটাও লিখে দিচ্ছি, এটাও তোমরা পড়ে নিও। যদিও পরীক্ষাতে মেল ফিমেল বলে কিছু আসে না, তো সেরকম কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে মেল, আর ফিমেল যেটা ফিমেল হয় 1030 থেকে 1400 গ্রাম। তো জাস্ট এই কিছু ডেটা যেগুলো ইম্পর্ট্যান্ট সেটা মনে রাখবে। আর এই যে হিউম্যান ব্রেন কী দ্বারা আবৃত থাকে, সেটা হচ্ছে স্কালের মধ্যে কটা হাড় থাকে, 8টা হাড়। যখন আমি তোমাদেরকে বোনস পড়িয়েছিলাম, স্কেলিটাল সিস্টেম, তখন আমি তোমাদেরকে স্কালটা দেখিয়েছিলাম। তো যারা স্কাল দেখতে চাও তারা ওই ভিডিওতে চলে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা সায়েন্স সাকসেস ব্যাচ বায়োলজিতে পেয়ে যাবে। তো স্কালে 8টা হাড় থাকে এবং স্কাল এর বাইরেটাই মানে ব্রেনের বাইরে আবৃত থাকে স্কাল। এবং স্কাল আর ব্রেনের মধ্যে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটার নাম কি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো তোমাদেরকে আসতে পারে যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কার সাথে জড়িত বা কোথায় দেখা যায়, তখন তোমাকে আনসার করতে হবে ব্রেন, হিউম্যান ব্রেন বা মস্তিষ্ক। তো আমি নাম লিখে দিচ্ছি, স্পাইনাল তরল। বোঝা গেছে? সেরিব্রোস্পাইনাল তরল তাহলে কোথায় থাকে, ব্রেনের সঙ্গে রিলেটেড হচ্ছে সেরিব্রোস্পাইনাল তরল। তো মনে রাখবে। নেক্সট আমরা চলে আসবো এবার ব্রেনের মেন কটা ভাগ। ব্রেনকে অনেক রকমভাবে ভাগ করা যায়। প্রথমে যে ভাগটা শিখব সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্ক আমি পুরো ছবি দিয়ে তোমাদেরকে বোঝাবো যাতে কারোর বুঝতে সমস্যা না হয়। তারপর পড়বো আমরা মধ্য মস্তিষ্ক এবং তারপর পড়বো আমরা পশ্চাৎ মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্ককে ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ককে মিড ব্রেন, আর পশ্চাৎ মস্তিষ্ককে হিন্ড ব্রেন বলে। তো ইংলিশে যারা লিখতে চাও তারা লিখে নাও। এবার দেখো অগ্র মস্তিষ্কের হচ্ছে 3টে পার্ট পড়বো। প্রথমে আমরা দেখে নিই যে অগ্র মস্তিষ্ক কোনটা বলে। এই যে এই পোর্শনটা দেখছো, এই পোর্শনটা হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। আমি নেক্সট ছবিটা দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। এই পোর্শনটা পুরোটা হচ্ছে অগ্র মস্তিষ্কের পার্ট। এবং এই অগ্র মস্তিষ্কের মধ্যে সব থেকে বড় পোর্শন কোনটা, সব থেকে বড় পোর্শন যেটা দেখছো এটা হচ্ছে সেরিব্রাম। তো ব্রেনের সব থেকে বড় অংশের নাম যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হয়ে যাবে সেরিব্রাম। তো নামটা ভালো করে মনে রাখবে। তো ফার্স্ট পার্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেরিব্রাম।
তো এই সেরিব্রাম হচ্ছে সব থেকে হচ্ছে লার্জেস্ট পার্ট অফ ব্রেন। যদি বলে অগ্র মস্তিষ্কের সব থেকে বড় পার্ট কি, তাও সেরিব্রাম। যদি বলে ব্রেনের সব থেকে বড় পার্ট কি, তাও সেরিব্রাম। এবং এই সেরিব্রাম হচ্ছে, আমি ইংলিশেও লিখে দিই, সেরিব্রাম। এই সেরিব্রামের কাজ কি? এই সেরিব্রামের কাজ হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ সেরিব্রামের, সেটা হচ্ছে মেমোরি, আইকিউ, আমাদের যে থিঙ্কিং এবিলিটি সেগুলোকে ডেভেলপ করা বা সেগুলোকে ম্যানেজ করা। তো সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের কাজ হচ্ছে আমাদের আইকিউ ম্যানেজ করা, আমাদের মেমোরি, মানে আমরা কোনো জিনিস পড়লাম সেটাকে মনে রাখার দায়িত্ব, এবং সেটা নিয়ে চিন্তা ভাবনার দায়িত্ব। বিভিন্ন রকম আমাদের, যেমন কোনো জিনিস দেখলে আমাদের প্রশ্ন আসে, যেমন দেখবে বাচ্চাদের ক্ষেত্রে প্রশ্ন বেশি আসে, বড় হয়ে গেলে প্রশ্ন অনেকে করাই ছেড়ে দেয়, তখন সেরিব্রামের ডেভেলপমেন্ট আর সেরকম হয় না। তো সেক্ষেত্রে দেখো, যত কোয়েশ্চেনিং করবে তত বেশি সেরিব্রাম অ্যাক্টিভ হবে আর তত বেশি ব্রেন আরও দ্রুত কাজ করবে। তো আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি না বা শিখতে পারি না, তার কারণই হচ্ছে আমরা কোয়েশ্চেনিং করি না, সেটা নিয়ে ভাবি না। তো থিঙ্কিং এবং কোয়েশ্চেনিং, বানান কি লিখছি, কোয়েশ্চেনিং, সমস্ত কিছু হচ্ছে সেরিব্রামের উপর ডিপেন্ড করে। মানে যত বেশি আমাদের কোয়েশ্চেনিং থিঙ্কিং এবিলিটি হবে, মেমোরি হবে, তত বেশি আইকিউ মেমোরি আমাদের বাড়বে। তো এটা হচ্ছে সেরিব্রামের কাজ। এইটুকু পড়লেই চলবে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এবার নেক্সট যেটা পড়বো, নেক্সট হচ্ছে, তো আমরা পড়বো যে সেকেন্ড যে পার্ট, সেটা হচ্ছে থ্যালামাস হচ্ছে একটা গ্রন্থি, যেই গ্রন্থিটা হচ্ছে তোমার অগ্র মস্তিষ্কের পার্ট। এবং এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা থ্যালামাস গ্রন্থি, যেগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের সাথে কানেক্ট থাকে। আর তারপরে নিচে একটা গ্রন্থি আছে হাইপোথ্যালামাস। এই দুটো গ্রন্থি আমরা পড়বো। এবার প্রথমে পড়বো থ্যালামাস গ্রন্থি। তো থ্যালামাস গ্রন্থির মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে থ্যালামাস গ্রন্থি কী কন্ট্রোল করে। থ্যালামাস গ্রন্থি হচ্ছে বাইরে যত যা কিছু হচ্ছে, মানে আউটসাইড বডি যা কিছু হচ্ছে, সব কিছুর ইনফরমেশান কে দেয়? থ্যালামাস দেয়। সব কিছু আমাদেরকে উপলব্ধি কে করায়? থ্যালামাস করায়। তাহলে বাইরে গরম কীরকম, ঠান্ডা কীরকম, বা কেউ মারলো বা আঘাত করলো, এই সমস্ত কিছু, বা হচ্ছে কেউ ধরে নাও তোমাকে সাবাস, মানে কোনো কিছু ভালো কিছু করলে তাহলে তোমাকে বাহবা দিল, তাহলে সেক্ষেত্রে সমস্ত কিছু কে আমাদেরকে রেসপন্স দেয়? আমাদেরকে থ্যালামাস দেয়। তো বাইরে আউটসাইড বডি যা কিছু হচ্ছে, সব কিছুর দায়িত্ব কে নিয়েছে? থ্যালামাস নিয়েছে। এবার নেক্সট আমরা 3 নম্বর পড়বো কি? 3 নম্বর পড়বো হাইপোথ্যালামাস। এবার হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে ইনসাইড বডি যা কিছু হচ্ছে, সব কিছু আমাদেরকে দেয় তোমার হাইপোথ্যালামাস। এবং হাইপোথ্যালামাস তোমার ইনসাইড বডি টেম্পারেচারও কন্ট্রোল করে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শরীরের উষ্ণতাকে কন্ট্রোল করে, তাহলে আনসার হবে হাইপোথ্যালামাস। শরীরের ভেতরে আমাদের ঠান্ডা লাগছে না গরম, না কোনো আঘাত পেলাম, ভেতরে কিছু হচ্ছে, ভেতরের আঘাত, সেক্ষেত্রে সমস্ত কিছু আমাদের ইনফরমেশান উপলব্ধি করায়? সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবং হাইপোথ্যালামাস আমাদের প্রেম, ঘৃণা, বন্ধুত্ব, শত্রু, তারপর হচ্ছে স্লিপ বা ঘুম, এই সমস্ত কিছুর উপলব্ধি করায় হাইপোথ্যালামাস। যখনই এই প্রেম, ঘৃণা, এই সমস্ত কিছুর ওপর বেশি ফোকাস করবে, তখন হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করতে পারবে না। আর পিটুইটারি গ্রন্থিকে যদি কন্ট্রোল করতে না পারে, এর আগের দিন পড়েছিলাম পিটুইটারি সব গ্রন্থিকে কন্ট্রোল করে। তো পিটুইটারি সব গ্রন্থিকে কন্ট্রোল করে, তাহলে সব কিছুর ফাংশন আমাদের ডিসফাংশন হয়ে যাবে। তাই বেশি
রাগ, প্রেম, এই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের মাথার ওপর এলে তখন পুরো বডি ফাংশন নষ্ট হয়ে যায়, আমাদের ঘুম নষ্ট হয়, ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট হয়ে যায়। তো সমস্ত কিছুর প্রবলেমেই একজন আছে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসকে কন্ট্রোলে রাখার জন্য সমস্ত কিছুকে কন্ট্রোলে রাখতে হবে, তাহলে হাইপোথ্যালামাস যদি কন্ট্রোলে থাকে সমস্ত বডি আমাদের কন্ট্রোলে থাকবে। তো অগ্রমস্তিষ্কের আমরা যেটা পড়লাম, সেটা কি কি পার্ট পড়লাম? অগ্রমস্তিষ্কের পার্ট যেটা পড়লাম সেটা হচ্ছে 3টে পার্ট, সেরিব্রাম, হাইপোথ্যালামাস আর থ্যালামাস। সেরিব্রাম কি করলাম, এটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ ব্রেন, মানে ব্রেনের সব থেকে বড় ভাগ, এবং এটা আইকিউ, মেমোরি, কোয়েশ্চেনিং পাওয়ার, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করে। আর থ্যালামাস কি করে? থ্যালামাস হচ্ছে আউটসাইড বডি আমাদের যেগুলো ইনফরমেশন আসছে, গরম ঠান্ডা বা কেউ মারছে বা কেউ বাহবা দিচ্ছে, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করে যে থ্যালামাস। যদি কেউ মারে তাহলে হাইপোথ্যালামাস সেটাকে বুঝবে যে এটা মারছে নাকি আমাদেরকে বাহবা দিচ্ছে, সেটাকে আমাদের সেরিব্রামে পাঠিয়ে দেবে। তারপর সেই অনুযায়ী আমার মেমোরিতে ফিক্সড আছে যে আচ্ছা এরকম সিচুয়েশন হলে কীরকম অ্যাক্ট করতে হয়, তো সেরকম একটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। আর হাইপোথ্যালামাস কি ইনসাইড বডি টেম্পারেচার তো কন্ট্রোল করে, এছাড়া হচ্ছে হাইপোথ্যালামাস কাকে কন্ট্রোল করে? পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। তো এটাও মনে রাখবে, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকেও কন্ট্রোল করে। তো এইটুকু জাস্ট মনে রাখো অগ্রমস্তিষ্ক। এবার চলে আসবো আমরা মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের এখানে জায়গা নেই, তো আমি নেক্সট পেজে লিখছি মধ্য মস্তিষ্ক, পেজ অ্যাড করে দিই। এবার এখানে লিখছি মধ্য মস্তিষ্ক। তো মধ্য মস্তিষ্ক থেকে আমরা দুটো পার্ট পড়বো। ফার্স্ট একটা হচ্ছে কর্পাস বা কর্পোরা যেটাকে বলে, কর্পাস। এখানে আমি ছবিটা দেখিয়ে দিই। এই যে এই পোর্শনটা দেখছো, এই পোর্শনটা হচ্ছে তোমার কর্পাস। এই যে কর্পাস, এটা হচ্ছে তোমার বিভিন্ন রকম যে আমরা সেন্সরি অর্গানের থ্রু, মানে চোখ এবং মুখ, নাক, এইসবের থ্রু যে সেন্সেসগুলো গ্রহণ করি সেগুলোকে ব্রেনে পাঠানোর দায়িত্ব হচ্ছে কর্পাস। এটাকে কার্পোরা বা তোমার হচ্ছে কার্পোরাও বলতে পারো, কার্পোরা বা কর্পাস। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সিগন্যাল রিসিভ করা, সিগন্যাল নেওয়া বা রিসিভ করা। এবার কি ধরনের, কোথা থেকে সিগন্যাল নেবে? মেনলি এটা আই আর ইয়ার থেকে, মানে চোখ আর কান থেকে। মানে আমরা কি শুনলাম, কি দেখলাম, এবং সেটা দেখার পর আমাদের কি ধরনের ইনফরমেশান আমাদেরকে সেরিব্রাম থেকে নিতে হবে। মানে কাউকে একটা দেখলাম, তাকে চিনতে পারছি কি পারছি না, এই সমস্ত কিছু সিগন্যাল রিসিভ করে তারপর সেটা ব্রেনে পাঠিয়ে দেওয়া হচ্ছে কার্পোরা বা কর্পাসের কাজ। তো এটা মনে রাখবে। আর নেক্সট পার্ট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে সেরিব্রাল। এবার সেরিব্রালের কাজ কি? সেরিব্রামের সাথে গুলিয়ে ফেলবে না। অগ্রমস্তিষ্কে আছে সেরিব্রাম, মধ্য মস্তিষ্কে আছে সেরিব্রাল, আর পশ্চাৎ মস্তিষ্কে আছে সেরিবেলাম। একই রকম নাম, গুলিয়ে ফেলবে না। তো সেরিব্রালের কাজ কি? সেরিব্রাল হচ্ছে স্পাইনাল কর্ডকে, মানে স্পাইনাল কর্ডের সঙ্গে কানেক্ট থাকে। স্পাইনাল কর্ড মানে মেরুরজ্জু, মানে মেরুদণ্ডের ভেতরে যে রশ্মির মতো অংশগুলো থাকে যেগুলো ইনফরমেশান নিয়ে আসে পুরো বডি থেকে, সেটা কানেক্ট থাকে কার সাথে? সেরিব্রালের সাথে। এছাড়া সেরিব্রাল শারীরিক ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। তো স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে। তো প্রথমে আমি মধ্য মস্তিষ্কটা পুরোপুরি দেখিয়ে দিই, নীল রং দিয়ে আমি দেখাচ্ছি। এই পার্টটা হচ্ছে পুরো মধ্য মস্তিষ্কের পার্ট, এবং এর মধ্যে এই যে মধ্য মস্তিষ্ক, এখানে গিয়ে দেখো স্পাইনাল কর্ডের সাথে যুক্ত আছে। তো মধ্য মস্তিষ্ক কার সাথে যুক্ত থাকে? স্পাইনাল কর্ডের সাথে। বা প্রশ্ন আসতে পারে স্পাইনাল কর্ড কার সাথে যুক্ত থাকে? মধ্য মস্তিষ্ক, এবং মধ্য মস্তিষ্কের মধ্যে স্পেসিফিক কার সাথে যুক্ত থাকে? সেটা হচ্ছে সেরিব্রালের সাথে যুক্ত থাকে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে হবে, বেশি ডেপথে গিয়ে লাভ নেই, এইটুকু পড়লেই চলবে। তো মধ্য মস্তিষ্কের দুটো পার্ট, কর্পাস, কার্পোরা, যেটা খুশি বলো, আর একটা হচ্ছে সেরিব্রাল। তো এটা কর্পাস বা কার্পোরার কাজ কি? সিগন্যাল রিসিভ করা। কোথা থেকে? চোখ কান দিয়ে আমরা যা কিছু দেখছি, যা কিছু সেন্সেশন
বা তোমার যে কোনো কিছু সেন্স করছি, সেটা হচ্ছে কে ইনফরমেশনটা দেবে, কর্পোরা কাকে দেবে, সেরিব্রামকে দিয়ে দেবে। এবার সেরিব্রালের কাজ কি? সেরিব্রালের কাজ হচ্ছে স্পাইনাল কর্ডকে যুক্ত রাখা, এবং স্পাইনাল কর্ড থেকে যা কিছু আমাদের ইনস্ট্রাকশন আসছে বা ইনফরমেশন আসছে সেগুলো আমাদেরকে ব্রেনে পৌঁছে দেওয়া। এবার নেক্সট আমরা পড়ব পশ্চাৎ মস্তিষ্ক। প্রথমে ছবিটা দেখে নিই পশ্চাৎ মস্তিষ্ক। এই যে এই পার্টটা পুরোটা দেখছো, এই পার্টটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এবং পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় পার্ট, যদি কেউ বলে যে পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় পার্ট কি, তাহলে এই যে এই পোর্শনটা, এটার নাম হচ্ছে সেরিবেলাম। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় পার্ট সেরিবেলাম। তো প্রথমে আমরা পড়ব দুটো পার্ট এরও, সেরিবেলাম, বাংলাতেও লিখে দিচ্ছি সেরিবেলাম। তো এই সেরিব্রেলাম হচ্ছে সমস্ত, যদি ব্রেন ওয়াইজ দেখতে যাই তাহলে সমস্ত ব্রেন ওয়াইজ সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ ব্রেন, সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ ব্রেন হচ্ছে সেরিবেলাম। এবার সেরিবেলাম হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পার্ট, কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের লার্জেস্ট পার্ট যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে সেরিবেলাম। সেরিবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় পোর্শন, কিন্তু ব্রেনের দ্বিতীয় সব থেকে বড়। প্রথম সব থেকে বড়কে সেরিব্রাম, দ্বিতীয় সব থেকে বড়কে সেরিবেলাম, জাস্ট কনফিউজ করবে না। এবার সেরিবেলামের কাজ কি? সেরিবেলামের কাজ হচ্ছে আমাদের কি বডি ব্যালেন্স, বডিকে ব্যালেন্স রাখা। এবার যারা অ্যালকোহল কনজিউম করে, যখন অ্যালকোহল কেউ কনজিউম করে তখন আমাদের ব্রেনের কোথায় কোন পোর্শনটা কাজ ভালো করে না, সেটা হচ্ছে সেরিবেলাম। এই জন্য যারা যখন অ্যালকোহল কনজিউম করে থাকে বা মদ খেয়ে থাকে, তখন তারা দেখবে যে এলোমেলোভাবে হাঁটে, বা কেউ যদি তাকে মেরে দেয় তাও তার কোনো খেয়াল থাকে না, এই রকম। আর আমাদের হচ্ছে ঐচ্ছিক মাংসপেশি, যেমন হাত পা, ঐচ্ছিক মাংসপেশিকে কন্ট্রোল করে, যেরকম হচ্ছে হাত পা, তারপরে হচ্ছে তোমার ঘাড়, যে কোনো আমরা ভলেন্টারি মাসেলস যেগুলো, যেমন হচ্ছে কিছু করলাম, আমি হাতটা বাড়িয়ে দিলাম, বা যাই হোক আমরা যেরকম আমাদের হাত পাকে নড়াতে পারি, সেই ঐচ্ছিক মাংসপেশিকে হচ্ছে সেরিবেলাম কন্ট্রোল করে। তো মদ খেলে এই মাংসপেশিরও, ঐচ্ছিক মাংসপেশিরও কন্ট্রোল ঠিকভাবে হয় না, তো যেখানে সেখানে কাউকে হয়তো মেরে দিল, ইয়ে করে দিল, তো এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। আর নেক্সট পার্ট হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তো প্রশ্ন আসে পরীক্ষায়, মেডুলা অবলঙ্গাটা কার সাথে জড়িত? তো হচ্ছে ব্রেনের সাথে জড়িত, এবং ব্রেনের মধ্যেও স্পেসিফিক কোন ব্রেন? পশ্চাৎ ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক বা হিন্ড ব্রেন। তো এটা মনে রাখবে, মেডুলা অবলঙ্গাটা, এটা 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর, অবলঙ্গাটা। তো মেডুলা অবলঙ্গাটা কার সাথে জড়িত? পশ্চাৎ মস্তিষ্ক বা ব্রেন, যে কোনো একটা অপশান আসবে সেটাই হচ্ছে অপশান ক্লিক করবে। এবার হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটার কাজ কি? আমাদের কন্ট্রোলে নেই এরকম মাংসপেশিকে মেডুলা অবলঙ্গাটা কন্ট্রোল করে। যেমন হচ্ছে তোমাদের হার্ট, বা হচ্ছে প্যানক্রিয়াস, লিভার, ডাইজেস্টিভ পুরো সিস্টেমটা, বা শরীরের ভেতরের সমস্ত কাজকে, ভেতরের সমস্ত কাজকে কন্ট্রোল করে। তো এটা জাস্ট মনে রাখবে, শরীরের ভেতরের সমস্ত কাজকে কন্ট্রোল করে কি? মেডুলা অবলঙ্গাটা। এবং কি হার্ট, তারপর হচ্ছে তোমার প্যানক্রিয়াস, কিডনি, ডাইজেস্টিভ পুরো ফাংশনটা। তাহলে যখনই কোনো মেডুলা অবলঙ্গাটার প্রবলেম হয়, বা মেডুলা অবলঙ্গাটা হার্টকে ঠিকমতো সিগন্যাল না দেয়, বা ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিকমতো সিগন্যাল না দেয়, তাহলে আমাদের শরীরের ভেতরের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। আমি এক্সাম্পল হিসেবে লিখে রাখছি, ডাইজেস্টিভ সিস্টেম, তারপর হচ্ছে কিডনি, হার্ট, সমস্ত কিছু। হার্ট বানান কি লিখলাম, এখানে লিখে রাখি, হার্ট,
তারপর হচ্ছে তোমার আর কিছু ভেতরে যা যা সমস্ত কিছু চলছে সেই সমস্ত কিছুকে কন্ট্রোল করে কে, সেই সমস্ত কিছুকে কন্ট্রোল করে মেডুলা অবলঙ্গাটা। তো মেডুলা অবলঙ্গাটা কোথায় আছে দেখে নিই। তো মেডুলা অবলঙ্গাটা আছে এই পোর্শনটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, এটা হচ্ছে ব্রেনের সব থেকে নিচের পোর্শন। তো এটা জাস্ট মনে রাখবে। আর সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ব্রেনের ফাংশন কী কী, ফ্রন্টাল লোব, প্যারিটাল লোব হিসেবে ফাংশন কী কী সেগুলো। তো ব্রেন প্রথমত দেখো যে যে কাজ করে অগ্রমস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক হিসেবে সেই কাজগুলো বলে দিলাম। এবার হচ্ছে কোন পোর্শন থেকে কী কী কাজ হয় এটা ইম্পর্টেন্ট। স্পাইনাল কর্ড আমরা পরের দিন পড়বো এবং স্পাইনাল কর্ডের সাথে নার্ভাস সিস্টেম কমপ্লিট করে আমাদের পুরো নার্ভাস সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। তো এবার দেখো ফাংশন অফ ব্রেন, এখানে অনেকগুলো লোব দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে তোমার সবুজ রঙের যেটা আছে সেটা হচ্ছে ফ্রন্টাল লোব, তারপর ব্লু কালারের যেটা দেখছো পেরিয়েটাল লোব, তারপর হচ্ছে এগুলোর বাংলা নামও যা ইংলিশ নামও তাই, বা অগ্রভাগ মধ্যভাগ এরকম করে বলতে পারো, বাট এগুলোকে এরকমই বলে। তারপরে এই ব্রেন মিডিলে যে লাল রঙটা দেখছো টেম্পোরাল লোব, অকিপেটাল লোব, আর সেরিবেলাম ব্রেন স্টেম পড়িয়ে দিয়েছি তোমাদের। ব্রেন স্টেম হচ্ছে তোমার যে ব্রেনের নিচে স্পাইনাল কর্ডের সাথে যেগুলো কানেক্ট থাকে সেগুলো ব্রেন স্টেম নামে পরিচিত। তো সেগুলোর খুব একটা বেশি ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসে না, এই পয়েন্টগুলো থেকেই পরীক্ষায় আসে। তো ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে হায়ার এক্সিকিউটিভ ফাংশন। তার মধ্যে কি কি পড়বে, ইমোশনাল রেগুলেশন, মানে কাউকে দেখার পর আমার ইমোশনালি কীরকম হচ্ছে, বা কোনো কিছুর প্ল্যানিং করছি, বা হচ্ছে কোনো কিছু রিজনিং করছি, বা আমাদের প্রবলেম সলভিং যেগুলো বা থিঙ্কিং এবিলিটি যেগুলো, সেগুলো সমস্ত কিছু এই পোর্শনটাতে কভার হচ্ছে, ফ্রন্টাল লোবে কভার হচ্ছে। তো আমি এখানে লিখছি না, তোমরা যারা মনে করছো যে লিখবে সেগুলো লিখে নাও, কারণ রিজনিংকে বাংলায় আবার কি লিখবো, বা থিঙ্কিং ইনিশিয়েশন, এগুলো তোমরা টার্মগুলো বুঝতেই পারছো। তো এখানে জাস্ট আমি একটা কথা লিখে দিচ্ছি, হায়ার এক্সিকিউটিভ ফাংশন। হায়ার এক্সিকিউটিভ মানে সব থেকে কঠিন কাজ, হায়ার এক্সিকিউটিভ ফাংশন বা জটিল কাজ যাকে বলে, জটিল কাজ সব কিছু কোথায় হচ্ছে, ফ্রন্টাল লোবে হচ্ছে। আর পেরিয়েটাল লোবে কি কি হচ্ছে, পেরিয়েটাল লোবে হচ্ছে সেন্সেশন, মানে আমি কি কি সেন্স করছি, মানে বাইরে থেকে কেউ আমাকে টাচ করলো, যেমন হচ্ছে টাচ, বা হচ্ছে কেউ আমাকে যদি চিমটি কাটে, বা বাইরে থেকে কীরকম কি প্রেশার আসছে বা পেন আসছে, তো এই রকম সমস্ত জিনিসগুলো কোথায় কন্ট্রোল হচ্ছে, পেরিয়েটাল লোবে। ফ্রন্টাল লোবে এক্সিকিউটিভ কাজগুলো, জটিল কাজগুলো কন্ট্রোল হচ্ছে, পেরিয়েটাল লোবে টাচ, পেন, বা তোমার উষ্ণতা কীরকম আছে, টাচ কীরকম, আমাকে একটা গরম জিনিস দিয়ে যদি টাচ করে তাহলে আমার যে পোর্শন ব্রেনের যে পোর্শনটা অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে পেরিয়েটাল লোব। এবার নেক্সট হচ্ছে টেম্পোরাল লোব, আমাদের বিহেভিয়ারকে কন্ট্রোল করে টেম্পোরাল লোব। এবার বিহেভিয়ারকে কীরকম, আমাদের মধ্যে কোনো ধরে নাও কেউ বাইরে থেকে এসে মারলো, মেমোরিতে ব্যাপারটা গেল, তো মেমোরিতে গিয়ে যাওয়ার পর আমাদের বিহেভিয়ারটা কীরকম হবে, আমরা কি কি শুনছি বা কোনো ল্যাঙ্গুয়েজ শুনছি, সেই সমস্ত কিছু টেম্পোরাল লোব। কোনো কিছু ভাষা বুঝতে গেলে বা কোনো কিছু স্মরণ করতে গেলে, বা হচ্ছে তোমার বিহেভিয়ার কীরকম হবে বা বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত, সেই সমস্ত কিছু মনে করার জন্য টেম্পোরাল লোব কাজ করে। আর নেক্সট আমরা পড়বো অকিপিটাল লোব, এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়াল যে রিসেপশন সেটাকে মেনলি, মানে আমরা ভিজুয়াল কি কি দেখছি সেটাকে প্রসেসিং করে কি অকিপিটাল লোব। ব্যাস এইটুকু জানলেই হবে, আর কিছু জানার দরকার নেই। মেনলি মনে রাখবে যে টেম্পোরাল লোব হচ্ছে ভাষা আর কমপ্লেক্স ভিজুয়াল, যেটা মানে আমরা যেটা দেখলাম, দেখার পর অনেক কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে, সেক্ষেত্রে কমপ্লেক্স যে ভিজুয়াল প্রসেসিং সেটা টেম্পোরাল লোবে হয়। তাহলে কি কি বললাম, ফ্রন্টাল লোবে জটিল কাজ কমপ্লিট হয়, যেমন রিজনিং, ম্যাথমেটিক্স, স্পিকিং মানে কথা বলছি সেটা কথা বলা, প্লাস হচ্ছে আমাদের হচ্ছে ইমোশনালি আমরা কি ইমোশনাল বিহেভিয়ার আমাদের কীরকম হবে এটা কাজ হয়। পেরিয়েটাল লোবে হচ্ছে টাচ, পেন, উষ্ণতা, বাইরে থেকে যা কিছু পাচ্ছি, যে কোনো সেন্সেশনের থ্রু যেটা আমরা পাচ্ছি বা সেন্সরি অর্গ্যানের থ্রু যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো সমস্ত কিছু ব্রেনের এই পোর্শনটাতে কভার হয়। অকিপেটাল লোবে ভিশন, আমরা যেটা দেখছি সেটার প্রসেসিং হয়। আর টেম্পোরাল লোবে আমাদের বিহেভিয়ার কীরকম হবে, আমাদের মেমোরি পাওয়ার কীরকম হবে, এবং হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ কীরকমভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবো, সেটা হচ্ছে টেম্পোরাল লোব এটার ডিফাইন করে। তো এই ব্রেনের এই কাজ পার্ট ফাংশন আমরা বুঝে গেলাম। আর একবার রিভিশন করে নেব অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক আর মধ্য মস্তিষ্ক, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট।
অগ্রমস্তিষ্কের মধ্যে 3টে পার্ট পড়লাম, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রাম কি করে? আমাদের আইকিউ, মেমোরি পাওয়ার, থিঙ্কিং, কোয়েশ্চেনিং সমস্ত কিছুকে কন্ট্রোল করে। আর সেরিব্রাম হচ্ছে লার্জেস্ট পার্ট অফ ব্রেন। আর থ্যালামাস কি পড়লাম? থ্যালামাস হচ্ছে গরম ঠান্ডা বাইরে থেকে যা কিছু আসছে সেগুলোকে থ্যালামাস কন্ট্রোল করে। আর হাইপোথ্যালামাস বডির ভেতরের টেম্পারেচারকে কন্ট্রোল করে। বডির ভেতরে যা কিছু হচ্ছে, বডির ভেতরে আমার ঠান্ডা লাগছে না গরম লাগছে, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করে। এছাড়া প্রেম, ঘৃণা, বন্ধুত্ব, শত্রুতা, ঘুম সমস্ত কিছুকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাস কাকে কন্ট্রোল করে? পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। আর পিটুইটারি গ্ল্যান্ড সমস্ত গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, এইটুকু জাস্ট মনে রাখবে। নেক্সট হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক থেকে কি পড়লাম? সেটা হচ্ছে সেরিবেলাম, দুটো পার্ট, সেরিবেলাম আর মেডুলা অবলাঙ্গাটা। সেরিবেলামের মধ্যে কি? সেরিবেলামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ব্রেন, মানে এটা হচ্ছে সেকেন্ড পার্ট এবং পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় পার্ট। এটা জাস্ট মনে রাখবে, বডি ব্যালেন্সে হেল্প করে। আর আমাদের ঐচ্ছিক মাংসপেশি যেমন হাত, পা, ঘাড় এই সমস্ত কিছুকে চালনা করতে সাহায্য করে। আর মেডুলা অবলাঙ্গাটা কি করে? শরীরের ভেতরের কাজকে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, কিডনি, হার্ট এই সমস্ত কিছুকে কন্ট্রোল করে। এবার মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কে কর্পাস, যেটা আমি তোমাদেরকে দেখালাম ছবিতে, সিগন্যাল নেওয়া কি থেকে? চোখে যা দেখলাম, যা হচ্ছে শুনলাম সমস্ত কিছুকে থেকে সিগন্যাল নিয়ে ব্রেনকে পাঠানো। আর সেরিব্রালের সাথে কে কানেক্ট থাকে? স্পাইনাল কর্ড। তো পুরোপুরি পড়ে নিলাম, ছবিটা আর একবার দেখে নাও। আর ফার্স্ট পেজটা আর একবার রিভাইজ করে দিই। এখানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে যে সেরিব্রো স্পাইনাল তরল কোথায় দেখতে পাওয়া যায়? সেরিব্রো স্পাইনাল তরল হচ্ছে দেখতে পাওয়া যায়, আমি ইংলিশেও লিখে দিচ্ছি, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ব্রেনে, স্কাল এবং ব্রেনের ব্রেনের মিডিলে হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। আর আয়তন আর ওজনটা দেখে নাও, ওজনটা কত? 1200 থেকে 1400 গ্রাম হচ্ছে ব্রেনের ওজন। ব্যাস এইটুকু পড়লে তোমাদের ব্রেন পুরো কমপ্লিট। এবার নেক্সট দিন আমরা স্পাইনাল কর্ড পড়বো এবং আমাদের যে অনুবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন কী কী রয়েছে এবং প্রতিবর্তী ক্রিয়া কী কী রয়েছে এবং চোখ, কান, নাক কী কী কাজে লাগে, তো এই সমস্ত কিছু আমরা পড়ে ফেলবো। তাহলে আমাদের পুরো নার্ভাস সিস্টেম কমপ্লিট, তারপর আমরা ডিজিজে চলে যাব। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।